তালই তালই ঘটনা কি হয়েছে? তালই কি হয়েছে? কোন একটু কোন কি হয়েছে? সকালে ওরা বলে তোরা কই গেছ নাড়া ডিউরা নাড়া উড়া না আমার লগে কোনো যোগই নেই। না যাক আপনার ভিডিওছি কে 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 ভিডিওছে? না ভিডিওছি কে কে? ধান লয় আমি করে ধান দানা লাগে। আপনার ভিডিওছি কে কে? আমার বুঝেছে বউ দুগা। হ্যাঁ ওই ভোলারা দুজন। পোলা কে কে? মহিষ আর আইজল। আইজল হ্যাঁ। আর ওই সিরাজ আর ওই জামাল। ইস রে না 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 ওর জমি বেচে দেয় পোলারে ঘরে উঠে কয়েকজন সবার সামনে আছে মগরগুলো ফেলো চেষ্টানে কথা বলতে পারে। সকালে এই ধান আমি বলে পারি না বানিয়ে ফিরেছিলাম বট দিয়া বানিয়ে তুই আমার সামনে দেশবাসী দেখলেন তো আপনারা কি এক নির্মম পরিহাস। দেশের ইতিহাসে আমার বয়স হয়তো বা 30 থেকে 35 হয়েছে। আমি আমার বাবাকে 5 বছর বয়সে হারিয়েছি, কিন্তু এক বাবার নির্মম পরিহাস দেখেন। তার নিজ সন্তানেরা মফিজ এবং আজিজল তার 2 পুত্রবধূ সহকারে দেখেন রক্তাক্ত করেছে। ইতিহাস চলবে না। আমরা কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে দেখেছি যে খোদার পরে যদি কোনো খোদা থাকে পৃথিবীতে, এক বাবা আর মা। আজকে সেই সন্তানদের হাতে বাবা অক্ষত বিক্ষত হয়েছে। যদি এই দেশের আইন, এই দেশের সমাজ ব্যবস্থা, এখানে রয়েছে এই যে চেয়ারম্যান সাহেব আবু বকরপুরের চেয়ারম্যান রয়েছেন, এখানে রয়েছেন স্থানীয় মেম্বার, এখানে রয়েছেন দুলাহাট থানার এসআই বেলাল ভাই, এখানে রয়েছেন এসআই বেলাল। আমি আপনাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখিয়েছি বিষয়টি। আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেবেন। যদি এই দেশ থেকে যদি এই ধরনের বাবারা যদি এইভাবে যদি নির্মম ভাবে যদি তারা হত্যার মুখোমুখি রক্তাক্ত হয়ে তারা যদি এইভাবে যদি আইন থেকে যদি এই ধরনের অপরাধী যদি বেঁচে যায়, তাহলে এদেশের কোনো বাবা এদেশে বিচার পাবে না। আমি মনে করি এই ঘটনার জের ধরে তাদের পূর্ণাঙ্গ বিচার করা হোক। আমি দেশবাসীকে জানিয়ে দেবো তার এই রক্তের বিচার। তার নিজের সন্তানেরা এই যে হাঁটুগুলা দেখেন, হাঁটুগুলা ভেঙে ফেলেছে, এই যে হাঁটুগুলো রক্তাক্ত করেছে। এখানে দেখেন পৃথিবীর জগতে এমন নরভূষী সন্তান হয় যে তারা এই রশি দিয়ে বাবাকে বেঁধে টেনে হেসড়ে রক্তাক্ত করে। দেখেন এই যে কি রক্ত দেখেন, এক বাবার শরীর থেকে সন্তানরা রক্ত বের করেছে। এগুলো সন্তান নাকি নরভূষী? এদের বিচার করা হোক। এদের বিচার আপনারা চান? ইসলামের চেয়ারম্যান সাহেব আপনি কি বিচার চান? মেম্বার সাহেব আপনারা কি বিচার চান? যেই সন্তানকে 10 মাস 10 দিন উদরে রেখেছেন মা, এই বাবা তার ঘুম হারাম করেছেন, কষ্ট করেছেন। যেই সন্তানের জন্য তাকে দিনের পর দিন ঘুম মারতে হয়েছে, দেশ বিদেশ ঘুরতে হয়েছে, সন্তানের জন্য সম্পদ করেছে, সেই সন্তানরা আজকে পিতাকে দেখেন কি রক্তাক্ত করেছে, কি করেছে দেখেন। আমি মনে করি এই দেখেন একদম এই দড়ি দিয়ে বেঁধেছে এই রক্ত। আমি একজন ইসলামিক, আমি এই পিতা মাতার কষ্ট বুঝি। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আজকে এই দেশের আইন, এই দেশকে আমি মনে করি তাদের বিচার করা হোক। দেখেন কি করেছে, কি রক্তাক্ত করেছে, দেখেন কি করেছে, দেখেন কি রক্ত। তাই নয়, এই যে এখানে এই জায়গাটা পুরোটাই রক্তে বাসমান ছিল, যেটা পানি দিয়ে ধোয়া হয়েছে। এই যে দেখেন সন্তান নাকি
সন্তান, এই যে যে বাবার চেহারা, যে বাবাদের জন্য আমরা দুনিয়াতে এসেছি, যে বাবাদের জন্য আমরা দুনিয়াতে এসেছি, যে বাবাদের জন্য আমরা দুনিয়াতে এসেছি, সেই বাবার অবস্থা দেখেন। দেখেন কি অবস্থা, দেখেন দেখেন। বিচার চাই, বিচার চাই, বিচার হোক।